আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল ভিডিও দিতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম বলতে আমার যে বাসুরের মেয়ের কয়েক মাস আগে নতুন বিয়ে হয়েছিল। তো ওর বাড়িতে ৪ আইটেমের পিঠা দেওয়া হয়েছিল। তো ওই পিঠা সবাই মিলে বানিয়েছিলাম। প্রায় সারাদিন সংসারের রান্নাবান্না কাজকর্ম শেষ করে ওই পিঠাগুলো বানাতেই প্রায় অনেকটা সময় হয়ে গেছে। তো যখন আমি ভাবিদের ঘর থেকে আসছি তখন রাত ১:৩০টার মতো বাজে। তো তখন ওই ঘর থেকে আসছি, সন্ধ্যার পরে গিয়েছিলাম, তারপর দুপুরেও কিছুটা বানিয়ে দিয়ে আসছি। তো যে পিঠা বানিয়েছি তো সেগুলো অন্য একটা ব্লগে শেয়ার করব, যেহেতু এই ব্লগটা এমনিতে বড় হয়ে গেছে তাই এটাতে আর শেয়ার করলাম না। তো বাজার গোছানোর আজকে আমার থাকছে আজকের ভিডিওতে। তো এই বাজারগুলা কিন্তু নিয়ে আসছিল আমার গত পরশু দিনের তো যেদিন আমি ব্লগ দিয়েছিলাম। তো সকালবেলা কিন্তু নাস্তার পর্ব শেষ করে আমি কিন্তু দোকান থেকে হুইল পাউডার নিয়ে আসছিলাম। হুইল পাউডার ছিল না, তারপর বিম সাবান আর তেল, তো ওইগুলা নিয়ে আসছিলাম। ওইগুলাই ঠিক জায়গা মতো রেখে তারপর অনেকগুলা জামা কাপড় জমে ছিল তো যেহেতু আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে বলতে এটার মধ্যে পানি আসতেছে না। তো আমি যে মেকানিক দেখাবো সেই সময়টাও পাচ্ছি না, যেহেতু সিঙ্গার কোম্পানি থেকে কিনেছিলাম। তো এখন যে কাগজপত্রগুলো দিয়েছিল তো ওইগুলা খুঁজতে অনেক খুঁজেছি, পাই নাই, তাই নাম্বারটাও খুঁজে পাচ্ছি না। তো মেইন শোরুমে গিয়ে নাম্বারটা আনতে হবে বা মেকানিককে খবর দিতে হবে। তাই একদিন যদি জামা কাপড় না ধুই অনেকগুলা কিন্তু জমে থাকে। তো একদিন মাঝখানে ধুই নিতে পারি নাই, তো সেজন্য অনেকগুলা জামা কাপড় হয়েছে। তো যাই হোক, যেদিন আমি ব্লগ দিয়েছি তো ওইটা কিন্তু সেদিনেরই। তো আমি বলেছিলাম যে পরের ব্লগে শেয়ার করব। তো এদিক দিয়ে মাঝারি সাইজের কয়েকটা রুই মাছ নিয়ে আসছিল, প্রায় ৩-৪ কেজির মতো হবে তো ওইগুলা তো আমি কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে তারপর পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি কিন্তু বক্সে করে রাখি না, কারণ বক্সে করে রাখতে গেলে দেখা গেছে যে অনেক বক্সের প্রয়োজন। তো দেখা গেছে যে সব সময় এত বক্স থাকে না। আবার যেহেতু আমি ফ্রিজের মধ্যে দুধটা রাখি, তো সেই জন্য বক্সে করে রাখতে গেলে আমার একটু অসুবিধা হয়। তো আমি কিন্তু এই বাজারটা গুছিয়েছিলাম বিকালবেলা, তো রান্নাবান্না শেষ করার পরে তো এই দিক দিয়ে চা পাতা নিয়ে আসছিল আধা কেজি। আর এখানে পাস্তা, কিছুদিন আগে কিন্তু আমিও 1 কেজি পাস্তা নিয়ে আসছিলাম, এখনও কিন্তু খাই নাই, এভাবেই আছে। তো আমার হাজব্যান্ডও আবার পাস্তা নিয়ে আসছিল। তারপর এদিক দিয়ে হলুদ মরিচ ভাঙিয়ে নিয়ে আসছে বেশি করে। এখন যে ডালতেছি তো এগুলো মুগ ডাল, তারপর এর আগে যে বয়ামে রাখছি ওইগুলো কলাইয়ের ডাল। তো ডাল নিয়ে আসছিল 3 আইটেমের, এখানে মশারির ডাল, মুগ ডাল আর কলাইয়ের ডাল নিয়ে আসছিল। আর হলুদ মরিচ একটু বেশি করে বানিয়ে নিয়ে আসছে। আর সামনে যেহেতু রমজান আসতেছে, তো আমি কিন্তু গত রমজানে যে হলুদ মরিচ ভাঙিয়েছি ওইগুলা কিন্তু এই যে এত মাস খেয়েছি। তো একটু বেশি করে ভাঙিয়ে নিয়ে আসলে কিন্তু অনেক মাস চলে যায়। আর শুকনো মরিচ এই ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছিল। আর এদিক দিয়ে কিন্তু কিছু সবজি বাজারও নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড কিন্তু কোনোদিনও কিন্তু আমাকে জিজ্ঞেস করে না যে কোনটা লাগবে বা না লাগবে। তো আমার কিন্তু যখন অল্প আমি কিন্তু নিজেও নিয়ে আসি মাঝে মধ্যে। টুকিটাকি অনেক কিছুই কিন্তু লাগে, যেমন চা পাতা, চিনি, তারপর মাঝে মধ্যে তেলটা কিন্তু আমার হাজব্যান্ড আগে একটু বেশি পরিমাণে নিয়ে আসতো। তো আমি মাঝখানে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল খেয়েছি। তো এই জন্য বলে যে তেল বেশি করে নিয়ে আসলে নাকি আমি তেল বেশি দিয়ে দেই, তো এই জন্য তেলটা একটু কমই নিয়ে আসে। আর ওনার আইডিয়া মতো উনি যখন প্রয়োজন মনে করে তখনই কিন্তু বাজার নিয়ে আসে। তো আমার কিন্তু কোনোদিনও বলতে হয় না যে এই জিনিসটা লাগবে বা ওই জিনিসটা লাগবে, কারণ উনি এই যে বাজার নিয়ে আসছে উনি নিজেই বুঝে যে মানে কখন কোনটা লাগবে। তো এই জিনিসটা আবার ওনার একটা ভালো অভ্যাস, বাজারের জন্য কখনোই বলতে হয় না। যারা প্রবাসে থাকে, যে সমস্ত আপুদের হাজব্যান্ড আবার যারা চাকরিজীবী, তো তাদের হিসাব কিন্তু অন্যরকম।
তারা কিন্তু মাসে আর কি হিসেবে বাজার করে। তো আমার কিন্তু যে মাসের বাজারটা ওইটা খুব কমই করা হয়। দেখা গেছে যে যখন যেটা প্রয়োজন ওইটা আর কি ওইভাবে নিয়ে আসে। তো আমার হাজব্যান্ড যেহেতু আর কি বিজনেস করে, তো সেই হিসাবে আর কি দেখা গেছে যে 2-1 দিন পর পরই টুকিটাকি এটা সেটা এভাবে কিন্তু আনা হয়ে থাকে। তো অনেকেই হচ্ছে বাজার গোছানোটা কিন্তু একটু ঝামেলা মনে করে। তো আমার কাছে কিন্তু বাজার গোছানোটা ততটা ঝামেলা মনে হয় না, আমার কাছে ভালোই লাগে। তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে যখন আর কি বেশি পরিমাণে বাজার নিয়ে আসবে, তো এই তো যখন আর কি পরশুদিন বাজারগুলো নিয়ে আসছে, তখন আবার আর কি বলতেছে যে আমার বউ তো আজকে মহা খুশি, আজকে বাজার নিয়ে আসছে। তো উনি জানে যে বাজার নিয়ে আসলে আর কি এটা আসলে কার না ভালো লাগবে বলেন? সব ফ্যামিলিতে যদি সব বাজার থাকে, সব সময় সব কিছু থাকে, ওইটা কিন্তু ভালো লাগে। কারণ বাজার না থাকলে ঘরে যে কখন কি রান্না করবে একটা ঝামেলা লাগে। তো একদিন যদি না থাকে আমার কিন্তু মাথা পুরাই খারাপ হয়ে যায় যে কি রান্না করব, কি মানে এত কিছু থাকে তাও তো মনে হয় না, যে টেনশনে পড়ে যায় যে কি রান্না করব। আর আমি মাঝে মধ্যে চিন্তা করি মানে যাদের আর কি থাকে না তারা কিভাবে কি করে রান্না করে। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। তো আমার আর কি যে পরিমাণ আর কি বাজার নিয়ে আসে, তো দেখা গেছে প্রতিদিনে উনি যখন দোকান থেকে আসে কিছু না কিছু নিয়ে আসে। তো আমি কিন্তু সব কিছু সবসময় আর কি ভিডিও করি না বা ক্যামেরা বন্দি করি না, কারণ নিজের কাছেও খারাপ লাগে। তো মাঝে মধ্যে আর কি যেটা আর কি মনে হয় সেটা আর কি করে থাকি। তো এদিক দিয়ে যেদিন আর কি বাজারগুলো নিয়ে আসছিল আমার আর কি ছোটো শাশুড়ি, তারপর আমার দেবরের মেয়ে যে মটরশুঁটিগুলো নিয়ে আসছে, তো ওইগুলো আর কি বেছে দিচ্ছিল। তারপর পালং শাক, তো আদা রসুনও কিন্তু একেবারে বেশি পরিমাণে আনছে, এখানে হয়তো 3 কেজি পরিমাণে আর কি নিয়ে আসছিল। তো আমি সবগুলাই আর কি টেবিলের উপর রেখে দিয়েছি। তারপর যখন আর কি পানি শুকাবে তখন আর কি ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে যেগুলো রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এটা হচ্ছে গতকালের আর কি ব্লগ। তো গতকালের বেশি একটা জিনিস শেয়ার করি নাই, শুধু যে হলুদ মরিচগুলো নিয়ে আসছে সেগুলো আর কি একটু রোদে দিয়ে দিয়েছি। আর ভর্তার জন্য যে শুকনা মরিচ আনছিল, তো ওইগুলাই আর কি রোদে দিয়ে আসছিলাম আমি। যেদিন আর কি বেশি পরিমাণে বাজার নিয়ে আসে, তো সেদিনই আমি চেষ্টা করি যে সবগুলা বাজার আর কি গুছিয়ে রাখার, কারণ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো অনেকে আছে দেখি আমি যে অনেক কিছুই প্যাকেটে থেকে যায়, এইভাবেই আর কি খাওয়া দাওয়া করা শুরু করে। তো আমি কিন্তু এই জিনিসটা করি না, আমার কাছে কিন্তু এটা ভালো লাগে না। তো এদিক দিয়ে পরের দিন আর কি যে হলুদ মরিচগুলো তো রোদে শুকিয়েছিলাম, তারপর এগুলো আর কি আমি বড় বড় বয়ামে করে তারপর আর কি রেখে দেব। একটু আগে তো বলেছিলাম যে মাঝে মধ্যে কিছু লাগলে যে আমি নিয়ে আসি। আমার আসলে সত্যি কথা বলতে আমাদের যেহেতু গরুর খামার আছে, তো প্রতিদিনই কিন্তু কম বেশি দুধ বিক্রি হয়, তাই আর কি আমার কাছে কিন্তু কম বেশি টাকা থেকে থাকে। তো সেটার হিসাব কিন্তু উনি কোনো দিনও নেয় না। তো সেজন্য আর কি এদিক দিয়েও কিন্তু আরেকটা সুবিধা আমার আছে, তো যখন যেটা প্রয়োজন সেটা আর কি আমি নিয়ে আসতে পারি। তো উনিও আনে, তাই আর কি আমাদের আসলে সংসারে এই জিনিসটা কোনো সমস্যা হয় না। তো এদিক দিয়ে কিন্তু হলুদ মরিচের গুঁড়াগুলা কিন্তু একসাথে আর কি ভাঙিয়ে নিয়ে আসছিল, ওইগুলা রেখে দিলাম। তারপর শুকনা মরিচটা একটু কম শুকিয়েছে, আরও একদিন আর কি রোদে দিতে হবে। আজকে কিন্তু আমার কাজের সাথে ভয়েসের একটু এর কি এলোমেলো হতে পারে, সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আজকে কিন্তু আমার ভিডিওটা আর কি অনেক বড় হয়ে গেছে, তো যারা এখন পর্যন্ত আছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইদানিং কাজের পরিমাণ এতটা আর কি বেড়ে গেছে কি বলবো। তো আমি বুঝি না যে আমরা যারা আর কি কাজ পাগল বা কাজ করি, তো তাদেরই কি এত কাজ থাকে। তো আমাদের বাড়িতে অনেককেই দেখি যে কি সুন্দর উঠানের মধ্যে রোদে বসে গল্প করে, তো আমি কিন্তু ওই সময়টা পাই না, সারাদিনই কিন্তু আমার কাজ করতে হয়। তো মাঝে মধ্যে ভাবি যে কিভাবে তারা গল্প করে, কাজ পেলে নাকি তাদের কাজ নেই আল্লাহ জানে। তো যাই হোক, এই দিক দিয়ে যে এক্সট্রা যে বাজারগুলো ছিল সেগুলো আমি যে আমার ওভেনের যে র্যাকটা আছে তো ওইটার মধ্যে আর কি রেখে দিয়েছি। আর যেগুলা রেগুলার ব্যবহার করব সেগুলো আর কি রান্নাঘরে কিন্তু রেখে দিয়েছি। তো এই যে এদিক দিয়ে পরে আবার আর কি আটা নিয়ে আসছিল, তো একটা আটার প্যাকেট আর কি আমি আটার যে বয়াম আছে সেটার মধ্যে আর কি রেখে দিলাম।
তো আমি কিন্তু আজকে কোনো রান্না বান্নার ব্লগ আর কি শেয়ার করি নাই, গতকালের রান্নারও আর কি ব্লগ শেয়ার করি নাই। আর আজকের ভিডিওতে এমনিতে বেশি বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।